আসসালামু আলাইকুম সম্মানিত লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। গভীর রাতে কুকুরের ডাক সত্যি কি স্বাভাবিক কোনো বিষয়, নাকি এর পিছনে অশরীরে কিছুর কোনো প্রভাব রয়েছে? এরকমই একটি ঘটনা পাঠিয়েছেন বরিশাল জেলার কেশবপুর উপজেলার কেশবকাটি গ্রামের সোহেল ভাই। তো লিসেনার, বেশি কথা না বলে আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি। বলছেন সোহেল ভাই। আসসালামু আলাইকুম খায়রুল ভাই, আমি মোহাম্মদ সোহেল, কেশবপুর গ্রামে থাকি। বলে রাখা ভালো, আমি RJRussellBooth.com-এর নিয়মিত শ্রোতা। আমি এর আগেও এই ঘটনাটা কয়েকবার লিখেই RJ রাসেল ভাইকে মেইল করেছিলাম। কোনো কারণবশত হয়তো আমার ঘটনাটি সিলেক্টেড হয়নি, তাই কখনো শোনানো হয়নি। তাই আজকে ভাবলাম আপনার কাছে ঘটনাটা মেইল করি, তাই আপনাকে পাঠানো। তো ভাই, সরাসরি গল্পে চলে যাচ্ছি, আমার ঘটনাটি বিশ্লেষণ করছি। ঘটনাটি ঘটেছিল আমার নিজ বাড়িতেই, আজকে থেকে 9 বছর আগে। সালটি ছিল 2016 সাল। যেহেতু অনেক বছর আগের ঘটনা, দিন তারিখগুলো আমার পুরোপুরি মনে নাই, তবে যেইটুকু মনে আছে ঠিক সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। 2016 সালের জানুয়ারি মাসের কোনো একটি রাতে আমার বাড়ির পোষা কুকুরটি হঠাৎই প্রচণ্ড ঘ্যাংরাতে থাকে। চারিদিকে প্রচণ্ড শীতের প্রভাব। ঘড়ির কাঁটায় রাত 12টা 38 মিনিট। গ্রাম অঞ্চল থাকায় শীতের রাতে প্রচণ্ড শুনশান নীরবতা হয়ে থাকে। তো হঠাৎ আমার কুকুরের অদ্ভুত ঘ্যাংরানির আওয়াজ আমার কানে ভেসে আসে। কুকুরটি প্রায় মাঝে মধ্যেই ডাকে, কিন্তু আজকের ডাকটা একটু অন্যরকম। বাসায় বৃদ্ধ বাবা মা এবং ছোট 2টি ভাই বোন ছিল, সবাই ঘুমোচ্ছে। গ্রামের মানুষ হওয়ায় আমার বাড়িতে সাধারণত তুলনায় হাঁস মুরগি পালন করতাম বেশি, এবং 2টি গরু ছিল, খামারের কাজ করতাম। তাই আমি ভাবলাম কোনো চোর ঢুকেছে বাড়িতে। ভাবলাম আজকে চোরকে ধরতে পারলে জমিয়ে খেলাবো। সারা রাতের ঘুমটাই নষ্ট করে দিল। যেই ভাবা সেই কাজ। হাতে একটা লাঠি নিয়ে চুপি চুপি বের হলাম চোরকে ধরার জন্য। কিন্তু আমি বের হওয়ার সাথে সাথেই কুকুরটির চেঁচানো বন্ধ হয়ে গেল। ভাবলাম চোর আমার দরজা খোলার শব্দ পেয়ে পালিয়েছে। তাই গরু ঘর আশেপাশে টর্চ মেরে ভালো করে কিছু দেখতে না পেয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে এলাম। সেদিন আর কিছুই ঘটেনি। রাতে ঘুমিয়ে গেলাম। তারপর দিনে আর কিছুই ঘটেনি। দিনের পরে সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আমি স্বাভাবিকভাবে রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। ঘড়ির কাঁটায় রাত 2টা 15 মিনিট। তখনই হঠাৎ গতকালকের মতো আবারও কুকুরের সেই অদ্ভুত ঘ্যাংরানির আওয়াজ। আমি জানালা দিয়ে আশেপাশে চোখ বুলালাম, কিছুই দেখতে পেলাম না। তবে জ্যোৎস্নার আবছা আলোয় খেয়াল করলাম কুকুরটি বারবার গরুর খামারের পিছনের ডান দিকের বাঁশঝাড়ের দিকে তাকিয়ে ডাকছে আর তেড়ে যাচ্ছে। আমি ওই দিকে তাকানোর পরে দেখতে পেলাম একটা মানুষ আকৃতির কিছু সেইখানে বাঁশঝাড়ের পেছনে দাঁড়িয়ে আছে। আমি ভেবে নিলাম এই তাহলে সেই চোর। চোরকে ধরার জন্য কালকের ন্যায় একটি লাঠি এবং টর্চ লাইট কোমরে খুঁজে বের হলাম। আস্তে আস্তে বের হলাম এবং বাঁশঝাড়ের দিকে এগোলাম। গ্রামের ছেলে হয়, ওইরকম কোনো ভয়ভীতি কাজ করেনি ভিতরে, এবং কি ভয় পেতামও না। কিন্তু বাঁশঝাড়ের দিকে এগোতেই হঠাৎ দেখলাম সামনে কেউ নেই। আমি খানিকটা অবাক হলাম, এত তাড়াতাড়ি এখান থেকে কেউ তো চলে যাওয়ার কোনো রাস্তাই নেই, তাহলে গেল কোথায়? হঠাৎ আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে কারো হেঁটে যাওয়ার শব্দ পেলাম, কিন্তু বাঁশঝাড় থেকে বাইরের রাস্তায় এত তাড়াতাড়ি যাওয়া কারো পক্ষে তো সম্ভব না। তাহলে কে যাচ্ছে রাস্তা দিয়ে? কৌতূহল নিয়েই বাড়ির সদর দরজা খুলে বাইরে গিয়ে টর্চ মারলাম। দেখলাম লম্বা জুব্বা পরা, টুপি পরা এক বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছে। আমি পিছন থেকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? কোনো শব্দ পেলাম না। আমি আবারও জিজ্ঞেস করলাম, কে আপনি? এত রাতে এখান দিয়ে কোথায় যাচ্ছেন? আপনাকে তো এর আগে কখনো গ্রামে দেখিনি। উনি আমাকে উত্তর দিল, আমাকে তুমি চিনবে না, আর ঘরে চলে যাও। এত রাতে বাইরে বের হওয়া তোমার উচিত হয়নি। রাতে ভাবে একা বের হয়েও না। আমি ওনার কথার কোনো মানেই বুঝতে পারলাম না, তাই ওনার কথার কোনো ভ্রুক্ষেপ না করে চুপি চুপি ঘরে এসে শুয়ে পড়লাম। সেই দিনের মতো আর কিছুই ঘটেনি। পরের দিন রাতের ঘটনা, যে রাতটি ছিল আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর ও বিপজ্জনক রাত। প্রতিদিনের মতো আজও শুয়ে পড়লাম রাতের খাওয়া দাওয়া শেষ করে। ঘড়ির কাঁটায় যখন 12টা 45 মিনিট, তখন হঠাৎ আমার ঘুমটা কোনো কারণবশত ভেঙে যায় এবং খেয়াল করলাম বাইরে 2-3 জন লোক একটু অদ্ভুত কণ্ঠে কথা বলছে। তবে আমি তাদের কোনো কথাই বুঝতেছিলাম না, কারণ তারা কোনো অন্য ভাষায় কথা বলতেছিল। বেশ কৌতূহল নিয়ে জানালা দিয়ে উঁকি দিলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না।
কুকুরটিরও কোনো সারা শব্দ নেই। কারা কথা বলছে দেখার জন্য ঘর থেকে বের হলাম। বুঝলাম আওয়াজটা পাশের বাঁশঝাড় থেকে ভেসে আসছে। শীতের রাত, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না, তাই খানিকটা কৌতূহল নিয়েই বাঁশঝাড়ের দিকে এগোলাম আর বলতে লাগলাম, কে কে ওখানে, ওখানে কে? কিন্তু কোনো সাড়া পেলাম না। এতক্ষণে আমি একদম বাঁশঝাড়ের নিচে পৌঁছালাম। এখন সেইখানে আর কারো শব্দই পাওয়া যাচ্ছিল না। চারিদিকে কেমন শুনশান নীরবতা নেমে এলো। আমার একটু ভয় হতে শুরু করলো। হঠাৎ আমার নজর পড়ল মাটি থেকে মোটামুটি 10 ফিট উপরে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসছিল। মনে হলো এই বুঝি আমার জানটা বের হয়ে গেল। উপরে তাকিয়ে দেখলাম